من يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون قال النبي صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى وقال النبي أيضا كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي وإنه لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام সকলের মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه শাহবাগ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি নন্দিত আলেমে দ্বীন বিশিষ্ট মুফাসসিরে কোরআন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুহতারাম মাওলানা আব্দুল মতিন চৌধুরী শাহবাগী হাফেজাহুল্লাহ আল্লাহ তাআলা হুজুরের সুস্থ সুন্দর লম্বা হায়াত দান করুন আজকের মাহফিলে ইনশাআল্লাহ বাদ মাগরিব তাফসীর উপস্থাপন করবেন মুহতারাম মাওলানা শহীদুর রহমান মাহমুদ আবাদী মুহতারাম মাওলানা মাহবুব রহমান জালালাবাদী সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ ইসলামী সঙ্গীত শুনিয়ে আপনাদেরকে উজ্জীবিত করবেন কাতিব টিভির সম্মানিত পরিচালক আমারও প্রিয় মানুষ টক ঝাল মিষ্টি একসাথেই যার উপস্থাপনায় অত্যন্ত আকর্ষণ তৈরি করে প্রিয় ভাই মাহফুজুর রহমান মারুফ উপস্থিত মুহতারাম ওলামায়ে কেরাম ইসলাম প্রিয় তাওহীদি জনতা পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিত মা ও বোনেরা দিনী ভাইয়ের আপনারা কেমন আছেন দুপুর বেলায় মাহফিল না খেয়ে আসছেন অনেকেই খাবারের সময় ব্যস্ততা অফিস ডে সব মিলিয়ে কোরআনের জন্য স্যাক্রিফাইস যারা করলেন এই ভর দুপুরে কোরআনের কথা বলার জন্য শোনার জন্য যে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিলেন
আমরা শুরুতে তাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আমার হাতে সময় কম, 5:30টার পরপরই আমার প্লেন, যেতে হবে 2 ঘন্টা আগে কমপক্ষে। সব মিলিয়ে সময় পাবো আধা ঘন্টার একটু বেশি। এই জন্য ভূমিকায় আর সময় নষ্ট করব না। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাত সফের 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট 2খানা হাদিসে নববী পাঠ করেছি। সরাসরি আমরা আলোচনায় যেতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরাত সফের 9 নম্বর আয়াতে কারিমার প্রতিপাদ্য আলোচ্য বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন উদ্দেশ্য। রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠিয়েছেন, এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদের 3টি সূরাতে আলোকপাত করেছেন। একই আয়াত 3 সূরা। সূরা সফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। 2 জায়গায় বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এক জায়গায় বলছেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা। এটা হলো উপসংহার। মূল মেসেজ 3 আয়াতে একটাই, শোনো দুনিয়ার মানুষ, আমি নবীকে দুনিয়া কেন পাঠিয়েছি, আমি আল্লাহর বক্তব্য এই। রাসূলুল্লাহকে দুনিয়া আল্লাহ কেন পাঠিয়েছেন এটা আমরা বেশি জানবো না, যিনি পাঠাইছেন তিনি জানবেন বেশি। আমরা যত মেসেজ জানি আমাদের সব এলেম ওহির উপর ডিপেন্ডেন্ট, ওহি নির্ভর। এই জন্য কোরআন থেকে কোনো মেসেজ পেলে আমরা সেটাকে সর্বান্তকরণে বিশ্বাস করি, কোনো প্রশ্ন করি না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। কারণ আল্লাহর চেয়ে সত্য কথা বলার ক্ষমতা কারো নাই। তিনি যা বলেছেন লা রাইবা ফি, কোনো সন্দেহই নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছেন, আল্লাহ কেন পাঠালেন, এটা উম্মতের জানার প্রয়োজন আছে কিনা? আছে। কেন জানবেন, কোন কারণে এটা জানার প্রয়োজন? কারণ হলো নবীকে অনুসরণ করা ফরজ, আর মানা আগে না জানা আগে? এজন্য প্রথম আয়াত নাজিল হইছে ইকরা। প্রথম আয়াত হতে পারতো আকিমুস সালাহ, প্রথম আয়াত হতে পারতো ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু কুতিবা আলাইকুমুস সিয়াম, কিন্তু নাম প্রথম আয়াত নাজিল হলো পড়ো, তোমার রবের নামে পড়ো। কারণ না পড়লে জানবেন কেমনে? তাই তো কবরে যখন ফেরেশতা প্রশ্ন করবে মান রাব্বুকা, মানুষ বলবে রাব্বি আল্লাহ। ওয়া মা দীনুকা, বলবে দীনি আল ইসলাম। প্রশ্ন করবে ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ওয়া মান নাবিয়্যুক, মানুষ বলবে নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জবাব যখন দেবে তখন ফেরেশতা 4 নাম্বার প্রশ্ন করবে ওয়া মা ইউদরিক। আবু দাউদের হাদিস, তুমি যে সুন্দর সুন্দর জবাব দিলে এগুলো পেলে কোথায়, কেমনে জানলা? তখন মুমিন বান্দা উত্তর দেবে করাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি, এই জবাবগুলো আমি আল্লাহর কোরআন পড়েছি, কিতাবে পেয়েছি। সুবহানাল্লাহ। তাহলে জানতে হলে পড়তে হবে। তাই প্রথম আয়াত হলো ইকরা, পড়ো, জানো। রাসূলুল্লাহকে মানতে হলে মানার আগে জানতে হবে তিনি কি করেছেন, কি বলেছেন, কি জন্য দুনিয়ায় এসেছেন, কোন কাজকে তিনি প্রায়োরিটি দিয়েছেন, কোনটা তার জীবনের মূল লক্ষ্য বানিয়েছেন। এখন আপনি আমি জানবো, জানার পরে রাসূলের সাথে মিলাইয়া জীবনটাও সাজাবো। যদি রাসূলুল্লাহর আদলে জীবন না সাজান তাহলে উম্মত দাবি কইরা কোনো লাভ নাই। উম্মত দাবি করার পরও জাহান্নামে যাবে এমন উম্মতের সংখ্যাই বেশি। উম্মত হবে ৭৩ দল, জান্নাতি কয় দল?
তো দাবি কইরা লাভটা কি? 72 দলে তো দুজকি। এখন বাংলাদেশে রাসূলুল্লাহর উম্মতের দাবিদারের অভাব নাই। উম্মতের দাবি করলেই উম্মত হওয়া যায় না, জান্নাতে যাওয়া যায় না। তাই নবীজি বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত জান্নাতে যাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে রাসূল, অস্বীকারী উম্মত এটা আবার কে? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন যে আমাকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে। যে উম্মত দাবি করবে শুধু অনুসরণের ক্ষেত্রে আর নাই, উম্মত দাবি কইরা সুদ খায় এমন উম্মত নাই। উম্মত দাবি করে নামাজ পড়ে না, বেনামাজি উম্মত নাই। উম্মত দাবি করে ঘুষ খায়, ওজনে কম দে, মালে বেজাল দে, মানুষ ঠকায়, ধোঁকাবাজি করে, পরের জমি দখল করে। উম্মত দাবি করার পরে ইসলাম ওয়ালাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া দেয়। গত 15 বছর আমরা দেখছি এমন লোকেরাই আলেমদেরকে মারছে, বুকে গুলি দিছে শাপলার চত্বরে। এমন লোকেরা আল্লামা সাঈদীকে 13টা বছর জেলখানায় আটকায় রেখে শেষ পর্যন্ত সুস্থ মানুষটারে হাসপাতালে নিয়া পরিকল্পিতভাবে পয়জনিং করে হত্যা করেছে। যারা এই কাজ করছে তারাই আবার কয় আমরা 560টা মডেল মসজিদ বানাইছি, আমরা রাসূলের উম্মত। ওরাই বলে ঘুম থেকে উঠে আমি আগে যায় নামাজ খুঁজি, কয় নাই? ওরাই আবার বলে প্রতি রাইতে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি, কইছেনি? উম্মত দাবি করে না শুধু এক রাতে নাকি 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। এত লম্বা রাত কই পাইছে আল্লাহ জানে। কিন্তু বলেছে তো আমি ঘুম থেকে উঠে আগে যায় নামাজ খুঁজি। আমরা 560টা মডেল মসজিদ বানাইছি, শুধু উম্মতের দাবি করে না, বলে আমরা ইসলামী ফাউন্ডেশনটা বানাইছি। এই দেশে আলেমদের জন্য আমরা করছি, ইসলামের জন্য করছি। উম্মত দাবি করার পরে কোরআনের আইনের কথা শুনলে চেহারা কালো করে ফেলে, এমন উম্মত জমিনে আছে না নাই? ও দোস্ত, দাবি করলে জান্নাত নয়। তাই নবীজি বলছেন মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার উম্মত হবে 73 দল। তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার। 73 দল হবে, সবগুলো জাহান্নামী উম্মত। ইল্লা ওয়াহিদা, শুধু জান্নাতে যাবে এক দল। এখন জান্নাতি দল কোনটা? জান্নাতে যেতে হলে সেই দল চেনা দরকার আছে না নাই? না হয়তো আপনিও 72 দলে পড়ে যাবেন। 73 দল উম্মত। কয় দল? এটা আমার কথা না, নবীজির কথা। উম্মত কয় দল? দয়া করে সবাই বলবেন কয় দল? কয় দল? তো যে হুজুরকে আমি কোন দল করি না, হে 73-এর ভিতরে না বাইরে? তো উম্মতের ভিতরে পড়ছেনি। যে পীর সাহেবকে আমি কোন দল করি না, 73-এর ভিতরে না বাইরে? দল করি না এমন কথা বলার মতো ইমাম আছে, খতিব আছে, বীর আছে, বক্তা আছে, আসেনি? এবং গর্বের সাথে বলে আমি কোন দল করি না। তো রাসূল যে বলছে আমার উম্মত 73 দল, তাহলে তো তুমি তো উম্মতের ভিতরে। মানুষ যখন মারা যায় কবরে দেওয়ার সময় দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে তোমাকে রাসূলের দলে তুলে দিলাম। তো যে হুজুরা জীবন কইছে কোন দল করে না, এর জন্য কোন দোয়া? এই দোয়া পড়লে লাভ কি হবে? উনি তো কইছে দল করে না।
এজন্য যারা বলে দল করে না, লোকগুলো সবার থেকে ফায়দা নেয়ার জন্য বলে, সবার সাথে মিলে চলে, এগুলো মুনাফিক। ওগুলো আওয়ামী লীগ আইলো তাদের সাথে মিল্লা যাইবো, বিএনপি আইলো মিল্লা যাইবো, জাতীয় পার্টি আইলো মিল্লা যাইবো, জামাত ইসলাম আইলো মিল্লা যাইবো, ঠিক না? কই যে আমার তো কোনো দল নাই। তাই পানির কালার যে পাত্রে রাখে ওই পাত্রের আকার ধারণ করে, ওরা গোলালু। মূলত এগুলা চরিত্র মুনাফিকের চরিত্র। যেই দল ক্ষমতা আসে তাদের কাছে গিয়ে বলে আমাদেরকে সুবিধা দেন। তোরা যদি বলে আপনি তো আমার দল করেন না, আমি অন্য দল করি নাকি? ওরা তো কয় কথা তো ঠিক, তাহলে এই হুজুরে না বালা। إذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم। মুনাফিকের চরিত্র। এজন্য আপনি গত 14-15 বছর দেখছেন যেই হুজুরগুলো সুবিধাবাদী তাদের বিরুদ্ধে মামলা হয় নাই, তারা জেলে যাওয়া লাগে নাই, খাইতে খাইতে পেট মোটা হইছে, কারো কারো গর্দান মোটা হইছে। আর যারা আল্লাহর দল রাসূলের দলে আছে তারা অনেকে বাড়িতে ঘুমাতে পারে নাই। আপনি বলবেন আমি দল করি না, তাহলে কবরে দেওয়ার সময় দোয়া তো আপনার জন্য প্রযোজ্য নয়। রাসূলুল্লাহর উম্মতের ভিতরে প্রথমে ঢোকো, তাহলে 73 দলে আসো। এরপর আবার উম্মতের মাঝে 72 দল জাহান্নামী, একদল জান্নাতি। এখন জান্নাতি দল কোনটা? একজন সাহাবী প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ। প্রশ্ন করা হলো, রাসূল কারা জান্নাতে যাবে, কারা আপনার সাথে জান্নাত পাবে? কিলা ওয়া মা হি ইয়া রাসূলুল্লাহ, রাসূল জান্নাতি দল কোনটা আমি জানতে চাই। নবীজি জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাহ। জান্নাতি দল হলো আমি নবী আমার সাহাবাদের মত পথ অনুসারী দল। মা আনা আলাইহি, যার উপরে আমি আছি, ওয়াসহাবি, এবং আমার সাহাবারা আছে। রাসূলুল্লাহ ওহির বাহিরে বলেন নাই, ওহির বাহিরে চলেন নাই, ওহির বাহিরে করেন নাই। উনার পুরাটা জীবন ওহী ভিত্তিক পরিচালিত। তিনি ওহির উপরে প্রতিষ্ঠিত ছিলেন। সাহাবারা ওহির বাহিরে চলতেন না, সাহাবারা ওহির উপরে প্রতিষ্ঠিত ছিলেন। ওহি হলো কোরআন এবং সুন্নাহ। তাহলে সেই দল জান্নাতি যারা কোরআন সুন্নাহ অনুসরণ করে দেশ এবং জাতিকে চালাতে চায়। নিজে চলবে, পরিবার চালাবে, দেশ রাষ্ট্র চালাবে ওহির ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে। ওই দল হলো জান্নাতি। এখন রাসূলুল্লাহ শিখা আমি ওহী অনুসরণ করি। কোরআনে আছে, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। ও নবী, আপনি বলুন, যে ওহী আমার কাছে নাজিল হয় আমি নবী মুহাম্মদ তা মানতে বাধ্য। যদি আল্লাহর নাজিল করা ওহী আমি না মানি, অমান্য করি, আখিরাতে আযাবের ভয় আমারও আছে। আমি ওহী মানি, আমি ওহী মানি। কোরআনের আয়াত, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, যে ওহী আমার কাছে আসে আমি এটা মানি। রাসূলের সাহাবারা ওহী মানতো। রাসূলুল্লাহর কাছে প্রস্তাব আসলো, নবী ওই যে মহিলা চোর ধরা পড়ছে, আপনি হাত কাটার অর্ডার দিলেন, মেয়েটা অবিবাহিতা, হাত কেটে দিলে বিয়ে হবে না, আর মানুষ বিয়ে করতে চাইবে না। সম্ভ্রান্ত বংশের মেয়ে,
হাত কেটে দিলে তার বংশের বলি লাগবে, বেজ্জতি হবে। আপনি মেহেরবানি করে অন্য কোন শাস্তি দেয়া যায় কিনা বিবেচনা করুন। فتلون وجه رسول الله صلى الله عليه وسلم فقام خطيبا فقال لو كانت فاطمة بن محمد سرقت إن محمدا ليقطع يدها। রাসূল রেগে গেলেন, চেহারা লাল হয়ে গেল, খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন, সংক্ষিপ্ত ভাষণ দিলেন এবং সেদিন বললেন ওই মহিলা নয়, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে আমি ফাতেমার হাতও কাটবই। ওহির বাহিরে চলার কোন অধিকার আমি নবী মুহাম্মাদেরও নাই। এখন 54 বছর বাংলাদেশ ওহী দিয়ে চলতেছে, ঠিক না? কোরআন দিয়ে দেশ চলে না, সূরের হাত কাটে। আল্লাহর নবী সাহাবারা একই চিন্তা ছিলেন। হযরত ওমর অর্ধ পৃথিবী চালিয়েছেন। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর অর্ধ দুনিয়ার সম্রাট ছিলেন, 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। আপনারা যারা জানেন তারা বলুন তো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন মতো দেশ চালাইছে না কোরআন মতো? তো কোরআন যদি অর্ধ পৃথিবী চালাতে পারে, ছোট্ট বাংলাদেশ চালানোর ক্ষমতা কোরআনের আছে না নাই? তো 54 বছর তো কোরআন দিয়া তারা দেশ চালায় নাই। সামনে সুযোগ আসতেছে, আল্লাহ অগাস্ট বিপ্লবের মাধ্যমে একটা অবারিত সুযোগ দিয়েছেন। এবার যদি আমরা চাই তাহলে কোরআনকে সংবিধান বানানোর সুযোগ এবার আছে। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যার উপর প্রতিষ্ঠিত সে দল জান্নাতি। আল্লাহর হাবিব বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। আমার উম্মত যদি জান্নাতে যেতে চায় আমাকে অনুসরণ করতেই। আজকের মাহফিলে আমরা যারা আছি সবাই জান্নাতে যেতে চাই না? অবশ্যই আমরা চাই, সেজন্য তো দৌড়াই আসছি। এই মাটির মাঝে এসে বসে গেছেন, অথচ দাওরা পাস, কামেল পাস, এমএ পাস, বিএ পাস এমন লোক এখানে আছে না সামনে? কোনো অহংকার নাই, মাটিতে বসে কোরআনের কথা শুনছে। উদ্দেশ্য একটাই তো, যে এখান থেকে কিছু মেসেজ হয়তো পেতে পারি, যে মেসেজগুলো জান্নাতে যাওয়ার পথে আমাকে আর একটু আগাইয়া দেবে। অন্য কোনো উদ্দেশ্য তো নাই। এই জান্নাতে যদি যেতে চান তাহলে আল্লাহর বক্তব্য, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহর ভালোবাসা ছাড়া জান্নাত মিলবে না। ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমল দিয়ে জান্নাত পাবেন না, আল্লাহর ভালোবাসা। লা ইউনজি আহাদাম মিনকুম আমালুহু। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলছে, আমল করো তবে আমল দিয়ে জান্নাত মিলবে না। কারণ তোমাদের আমল যে ত্রুটিপূর্ণ, আমল যে কম, আমল ইখলাসের যে ঘাটতি। বরং জান্নাত পাওয়ার জন্য আল্লাহর ভালোবাসা অর্জন করো। আল্লাহর ভালোবাসা, আওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ ক্বালা লা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি। হুজুর আপনার আমল তো অনেক বেশি, হে রাসূল আমল দিয়ে আপনি তো জান্নাত পাবেন। রাসূলুল্লাহ জবাব দেন, না, তবে আমি জান্নাত পাবো আল্লাহ রহমতের চাদর দিয়ে আমাকে আবৃত করে রেখেছেন। আল্লাহর রহমত ভালোবাসার জন্য ইত্তেবায়ে সুন্নাহ বড় জরুরি। রাসূল কেন এসেছেন জানবেন এবং সে আদলে জীবন সাজাবেন। নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই যে আমরা সবাই জান্নাতে যেতে রাজি, যারা বেনামাজি হিরো কিন্তু জান্নাতে যেতে চায়, যারা দোতরা বাজায়, তবলা বাজায়, বিড়ি সিগারেট খায়, হেরাও কিন্তু জান্নাতে যেতে চায়। রাসূলের হব মাহাব্বত তাদের অন্তরেও আছে। এই জন্য দেখবেন মাইজবান্ডারের মুরিদ, লম্বা চুলওয়ালা, ঝাড়কা চুল নিয়ে দোতরা বাজায় বাজায় কয়, কেমনে যাব সোনার মদিনায়।
এবং আমি এমন লোকের মুখে ওই গান শুনেছি যে লোকের ঈমানই নাই, রাসূলের কাছে যেতে চায়, হ্যাঁ, যে এই নৌকা ছাইরা দাও, হ্যাঁ, কি ফালতুলে দাও, ফালতুলে দাও, মাঝি হেলা করো না, হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাবো মদিনা। দেখি যে এক মাইয়া গাইতেছে, তাও হিন্দু মাইয়া। কোন কনসার্টে ফেসবুকে আসছে যে হিন্দু মেয়ে গান গাইছে, ভালো লাগে তো, সুন্দর লাগে। আর আপনি ভাববেন না যে হিন্দুদের মনে জান্নাতে যাওয়ার শখ নাই, বরং অনেক ক্ষেত্রে আমাদের চেয়ে আরো বেশি আছে। প্রমাণ যদি দেখতে চান তাহলে আপনার বাজারে গিয়ে দেখবেন যে হিন্দু মিয়া মরা বাবার ছবি তার দোকানের ওয়ালে টানাইয়া নিচে লিখে দেয় স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক, স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস। স্বর্গীয় মানে কি? স্বর্গে যাইব না গেছে? আমরা যাব, আর হেরা গেছে গা। শখ কম না, কিন্তু স্বর্গ আর বেহেশত কি দুই কথা নাকি? এক জিনিস, শব্দের পার্থক্য। আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে বাগান, ফার্সিতে বলে বেহেশত, ইংরেজিতে বলে হেভেন। সংস্কৃতি শব্দ হলো স্বর্গ। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন কি দুই দেশে? এক জিনিস তো। কেউ বলেন চোখ, কেউ বলে নয়ন, জিনিস কি দুইটা? কেউ বলে বায়ু, কেউ বলে বায়ুমলয়, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছে ভাস্কর্য, আমরা বলছি এটাই হলো মূর্তি। ঠিক না? শব্দ চেঞ্জ করে সুদ খায়। চাচা সুদ খাইয়েন না, কয় না অনেক আগে ছাইরা দিছি। মানুষে যে কয় এখনো খান, কয় এখন মুনাফা খাই। আগে খাইছে বাংলা, এখন খায় আরবিতে। আমরা আলেমরা বলেছি যে মূর্তি বানাইও না, মূর্তি বানানো হারাম। মূর্তি থাকলে রহমতের ফেরেশতা আসে না। বঙ্গবন্ধুকে মানুষ ভালোবাসে, স্বাধীনতার স্থপতি, আমরাও ভালোবাসি। জাতির ঘাড়ে ছাপাইয়া ভালোবাসা আদায় করো না, আমাদেরকে জাতির বাবা বলতে বাধ্য করো না। রাস্তার মোড়ে মূর্তি বানাইও না, দরকার নাই। উনি এমনি সম্মানিত মানুষ, কে তাকে সম্মান করে না? স্বাধীনতার স্থপতি হিসাবে তার অন্তরে আমাদের প্রতিও কিছু ভালোবাসা তার জন্য আছে। কিন্তু ওরা এমন বাড়াবাড়ি করছে না, মূর্তি বানাইবই। হুজুররা বললো বানাইও না, মূর্তি বানানো হারাম। তারা কয় না হুজুর তোমরা বোঝো না, আমরা ভাস্কর্য বানাই। কি আজীব! অন্ধকে হাইকোর্ট দেখাচ্ছে, নাম চেঞ্জ করেছে। এই বাড়াবাড়ি রেজাল্ট 5 তারিখে তারা আবার দেখতে পেয়েছে। এগুলো বানানোর রেজাল্ট তো এমন জঘন্য হলো, ওই মূর্তির গলায় রশি লাগাইয়া মাটিতে ফেলেছে, কেউ কেউ মাথায় উঠে প্রস্রাব পর্যন্ত করে দিয়েছে। তারা বাড়াবাড়ি না করলে এত বেজ্জতি লোকটা হতো না। আমার প্রিয় ভাইরা, হিন্দু ও জান্নাতে যেতে চায়, স্বর্গীয় লেখে বসে আছে। কিন্তু আপনারা বলুন তো, কোন হিন্দু জান্নাতে গেছে? যাওয়ার কোন সম্ভাবনা আছে? বরং মুশরিকের জন্য জান্নাত হারাম করেছে কে? ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জান্নাতের মালিক বলছে শিরিক করলে তিনি জান্নাত হারাম করে দেন। শখ আছে, বেনামাজিও জান্নাতে যেতে চায়, মদখোরও যেতে চায়, গাঁজাখোরও যেতে চায়। কিন্তু জান্নাত যাওয়া পাওয়ার জন্য রাসূলুল্লাহ বলছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা লা ইয়াদখুলুল জান্নাহ। চাইলে হবে না, আল্লাহ আপনার জীবনটা দেখবেন রাসূলুল্লাহর আদলে সাজিয়েছেন কিনা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সম্মুখে আল্লাহ আদর্শ বানালেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী তোমাদের জন্য মডেল, আইডল, আইকন, নামুজাস। তিনি উসওয়া, তিনি কুদওয়া, তিনি ইমাম, তিনি একমাত্র ব্যক্তি যাকে অনুসরণ করা উম্মতের জন্য ম্যান্ডেটরি, ফরজ, ফরজে আইন। উনার আদলে জীবন হবে, সোজা কথা। জীবনের বটম থেকে টপ, রান্নাঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়,
এভরিওয়্যার এভরি মোমেন্ট। টয়লেটে ঢুকতেও রাসূলকে ফলো করা লাগে, ঘুমানোর সময় ফলো করা লাগে, খাওয়ার সময় ফলো করা লাগে, স্ত্রীর বিছানায় যেতে ফলো করা লাগে। জন্মের পর থেকে আবার সে কবরে শোয়া পর্যন্ত আদর্শ শুধু একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রাসূলুল্লাহ জীবনের লক্ষ্য, এটা ইম্পর্টেন্ট। কোন উদ্দেশ্যে তিনি পৃথিবীতে এসেছেন এটা জানতেই হবে। না জানার কারণেই তো আজকে বাংলাদেশে 92% মুসলমান আছে, কিন্তু দেশে ইসলাম নাই। শুধু এক জায়গায় চরম বিচ্যুতি, এবং এই সাবজেক্ট নিয়ে ওয়াজ হয় খুব কম। একামতে দ্বীনের কর্মী ছাড়া, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এই আয়াতের ওয়াজ আপনি কোন পীর বুজুর্গ অধিকাংশের কাছে শুনবেনই না, এই আয়াত নিয়ে আলোচনা করেই না। অথচ কর্ম আগে না পরিকল্পনা আগে? কথা কয় না ভাইয়া? লক্ষ্য স্থির হবে আগে না কাজ শুরু আগে? আরে ভাই, আপনি তো আগে ভাববেন যে আমি কোথায় যাচ্ছি, তারপরে না প্রস্তুতি। যদি আপনি রওনা দেন বিদেশ, তাহলে আপনার প্রস্তুতি পাসপোর্ট, ভিসা, টিকেট অনেক বড়। যদি আপনি ভাবেন যে আমি ঢাকা যাবো, তাহলে পাসপোর্ট, ভিসা লাগবে না, মানি ব্যাগ লাগবে, কাপড় চোপড় লাগবে। যদি আপনি ভাবেন যে আমি পাশে রাস্তায় যাবো একটু কাজে, মানি ব্যাগও লাগবে না। আগে যাচ্ছেন কোথায়, প্ল্যানটা আগে, কাজ হবে পরে। রাসূল আসছে কেন এটাই জানে না, উম্মত দাবি করে বসে আছে। কোরআন মাজিদের 3টা সূরাতে একই কথা আল্লাহ 3 বার বললেন, এবং রাসূলকে আমি এই জন্য পাঠাইছি, মেসেজটা আমাদেরকে শোনালেন। আল্লাহ বুঝালেন যে রাসূলের জীবনের লক্ষ্য যাহা, উম্মতের জীবনের লক্ষ্য তাহা। উনি তো মডেল, উনি তো আইকন, উনি আদর্শ। উনার কথাই আমাদের কথা, উনার কাজই আমাদের কাজ, উনার চিন্তাই আমাদের চিন্তা। উনি ইসলাম, তিনি জীবন্ত ইসলাম, তিনি জীবন্ত কোরআন। এমনি মুখে বলবেন হব্বে রাসূল, হব্বে রাসূল, রাসূলকে ভালোবাসি, কিন্তু চরিত্র সমাজে নাই, রাষ্ট্রে নাই। তিনি কেন আসছেন আপনি বুঝেনি না, সেটা মানেনি না। এই বুঝের ঘাটতির কারণে 92% মুসলমানের দেশ 54টা বছর ডক্টর কামালের লেখা এই ভুলে ভরা নাস্তিকতাবাদী সংবিধান দিয়ে চলছে। এবং যেই লোকগুলো সংবিধান ফলো করছে, তারাই সংসদে দাঁড়িয়ে বলে মহান সংসদে দাঁড়িয়ে পবিত্র সংবিধান। আমি অবাক হয়ে শুনি, ব্যাককলের মতো কথা বলে। পবিত্র যদি এই সংবিধান হয়, তাহলে 18 বার কাটাছিড়া করলা কেমনে? সংবিধান 71-এ যখন লিখেছে, তখন থেকে আজ পর্যন্ত 18 বার সংশোধন করা লাগছে। তো পবিত্র হলে সংশোধন কিসের? বরং পবিত্র সংবিধান হচ্ছে কোরআন। 1450 বছরে কোনো সংশোধনের প্রয়োজন হয় নাই, কিয়ামত পর্যন্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি 10 বছর মদিনা চালালেন, তখন কি কোরআন ফলো করে চালান নাই? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30 বছর চালালেন, কোরআনের বাইরে চালাইছে? কোরআন সংবিধান ছিল। তারপর হযরত আমির মুয়াবিয়া, রাসূলুল্লাহ সাহাবী কাতিবুল ওহী, এই কাতিবুল ওহী তিনি এসে চালালেন আরো 20 বছর কোরআন সুন্নাহর আলোকে। তাহলে আল্লাহর হাবিব এবং তার সাহাবারা মিলে 60 বছর কোরআন দিয়ে দেশ চালালেন। আর 54 বছর কোরআন দিয়ে একটা দিনও বাংলাদেশ চলল না। এই ব্যর্থতা কি হিন্দুদের, খ্রিস্টানদের, ইহুদি বৌদ্ধর? 92% মুসলমান। এই ব্যর্থতা তোমাদের কাঁধে নিতে হবে। হাসরের দিন আল্লাহ প্রশ্ন করবে, এই মিয়া কোরআন ছিল, কোরআন থেকে বিমুখ হলে কেন? তিনি বলছে, মানা আরাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, ওই মানুষগুলোর জীবন আমি সংকীর্ণ করে দেব, তাদের জীবন থেকে আমি বরকত তুলে নেব।
কোরআন ছাড়াই তো দেশ চলেছে, তাই তো একটা হাঁসের ডিম মুরগির ডিম 12 টাকা দিয়ে কিনে খাওয়া লাগে। এজন্যই তো কয়দিন আগে পেঁয়াজের দাম এমন বাড়ছে, তেলের দাম বাড়ছে। আলহামদুলিল্লাহ এখন কিছুটা আবার একটু কভারেজ হচ্ছে, কারণ এই 5 মাসে চুরি ডাকাতি কিছু আগের চেয়ে কমছে, সাদাবাজি কমছে, তা দ্রব্যমূল্যের দামও কমেছে, ঠিক কিনা? ইসলাম যদি আসে তাহলে দেশে কোনো চাঁদাবাজি আর থাকবে না, দেশে কোনো চুরি ডাকাতি থাকবে না। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা বানাবেন। এই স্বপ্ন দেখে তিনি ঝুঁকি নিয়ে 7ই মার্চের ভাষণ দিলেন। এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। কি ঝুঁকি নিয়ে না শহীদ জিয়াউর রহমান বললেন যে আমি স্বাধীনতার ঘোষণা করছি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। কিন্তু 1.5 থেকে 2 বছর পরেই স্বপ্ন ভেঙে গেল। আফসোস করে বললেন মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছিলেন চোরের খনি। যে চোরের খনি যদি উনি পেয়ে থাকেন তাহলে উনি চোর ধরে হাত কাটার বিধান কেন রাখলেন না? তাহলে বুঝা গেল নিজ দলের মাঝে চোর পুষার চিন্তা উনারও ছিল। যদি হাত কাটা শুরু করে দিতেন, আল্লাহর এই আইনটা ঢুকে যেত, তাহলে সোনার বাংলা হতে 20 বছরও লাগতো না। ওই চোরগুলো এখন আর চোর নাই, এক একটা ডাকাত হয়ে গেছে। শেখ হাসিনা কি বলেছিলেন? উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এই টাকা কিসে চাকরি করে কামাইছে? ডেফিনেটলি দুর্নীতি করেছে, চুরি করেছে, রাষ্ট্রের টাকা চুরি করেছে। শুধু এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি টাকা থেকে বিদেশে টাকা পাচার করেছে 80,000 কোটি। কার টাকা? কার টাকা এগুলো? রিক্সাওয়ালা, আপনার কুলি, দিনমজুর, চামার, হিন্দু, বৌদ্ধ, মুসলমান ভিক্ষুকের অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে আছে। আমাদের টাকা নিয়ে গেছে 80,000 কোটি। কারা সাপোর্ট করেছে নেওয়ার সময়? কারা সুযোগ দিয়েছে? মালয়েশিয়া স্বাধীন হলো আমাদের মাত্র 10 থেকে 12 বছর আগে। ওই কুয়ালালামপুরে গিয়ে দেখবেন, আমি গিয়েছিলাম 12-14 বছর আগে ঘুরতে, কি পরিমাণ 50 তলা বিল্ডিং যে দেখলাম সেখানে। টুইন টাওয়ারের পাশে তো উপরের দিকে তাকানোর সময় টুপি মাথা থেকে হাতে নিয়েছি, এত উঁচু বিল্ডিং, 50 তলা বিল্ডিং, সেখানে ডজন ডজন। পুরা বাংলাদেশে আমরা আজ পর্যন্ত একটা 50 তলা বিল্ডিং বানাতে পারিনি। তারা আগাইলো, আমরা তলাবিহীন চুরি হয়ে গেলাম। এখন ব্যাংকে 10 লক্ষ টাকার চেক দিলে রিফিউজ করে, বলে টাকা নাই, পরের দিন আসেন। তারা আগাইলে আমরা কেন পিছালাম? কারণ তারা মাহাতিরের মতো সৎ নেতা পেয়েছে, আর আমরা পিছে চোর ডাকাত বাটপা দেশের টাকা বিদেশ পাঠায় দেয়। কানাডা বেগম পাড়া বানাচ্ছে ওরা। আল্লাহ বলছে মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার কোরআনের বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে আমি জীবন সংকীর্ণ করে দেব। কেউ কেউ মনে মনে বলবেন যে হুজুর তাইলে আমেরিকা উন্নত হইলো কেমনে, ব্রিটেন উন্নত হইলো কেমনে, এরা কি কোরআন মানে? আমি বলবো অবশ্যই মানে। আর মানাতেই তারা উন্নত হয়েছে, ঈমান ছাড়া মানে। আর আমরা ঈমানদার দাবি করে মানি না। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বিলেত সফর করে যখন ফিরে আসলেন ভারত মহাদেশে আবার, তখন তিনি আফসোস করে বলেছিলেন যে আমি বিলেতে ইসলাম পেয়েছি, মুসলিম পাই নাই, আর ভারত উপমহাদেশে মুসলিম পেয়েছি, ইসলাম পাই নাই। সম্ভবত 2019-এ আমি ওয়াশিংটন ডিসিতে ঘুরতে গেলাম, আমেরিকায় কনফারেন্সে গেলাম। তারপরে সেখানে স্পেস মিউজিয়াম, যেটা মহাকাশ নাসার গবেষণা কেন্দ্র, ওটা পরিদর্শন করে ফিরছিলাম। আমাদের বাংলাদেশি এক ভাই বললেন যে হুজুর বারাক ওবামার বাড়ি যাবেন, সাবেক প্রেসিডেন্ট। আমি বললাম বলেন কি, কোথায় বাড়ি? বললো সামনেই, আমাদের যাওয়ার পথে পড়বে। আমি বললাম তাহলে দাঁড়াবেন, গাড়ি ব্রেক করবেন। ওখানে দাঁড়ালাম। বারাক ওবামার বাড়ি রাস্তার একবারের সাথে, দেখলাম মাত্র 2.5 তলা, 1 তলা 2 তলা আর 3 তলার উপর অর্ধেক। তা আমি বললাম আমেরিকার সাবেক 2 বারের প্রেসিডেন্ট, ওর 2.5 তলা বিল্ডিং, আর আমার দেশে তো পুলিশের এসআইর বিল্ডিং 10 তলা। তখন ওই ভাই বলল ওদের দেশে তো প্রেসিডেন্ট আমাদের মতো চোর না, ওরা তো সততার উপরে থাকে।
কাফের, মিথ্যা বলে না, ওজনে কম দেয় না, মালে বেজাল দেয় না। এটাই তো ইসলামের শিক্ষা, ঠিক না? কাফের ইসলাম মানে, আর মুসলিম বাটফারি চিটারি করছে। ইসলাম শুধু বলার ধর্ম নয়, মানার ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠালেন দুনিয়ায়, তিনি কোরআন বিজয় করলেন, প্রতিষ্ঠিত করলেন। কিন্তু সে কোরআনকে আমরা ছেড়ে দিলাম, সমাজে রাখলাম না, সিলেবাসে রাখলাম না। প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলো জেনারেল লাইনে এমএ পাস করে, কিন্তু দেখে দেখে কোরআনটাও শিকার পরিবেশ নাই, কারণ তাদের সিলেবাসের ভিতরে কোরআন নাই। তো কোরআন থেকে 53-54 বছর মুখ ফিরিয়ে রাখলে আল্লাহ বলে জীবন সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আরে মানুষগুলোকে কিয়ামতের দিন আমি অন্ধ বানাইয়া তুলবো। এখন যারা কোরআন থেকে মুখ ফিরাইছে তাদের দলে আপনি অন্ধ হওয়ার জন্য প্রস্তুতি নেন। আল্লাহ আপনাকেও কানা বানাইয়া তুলবে, অন্ধ বানাবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, ওই লোকটা কিয়ামতের দিন বলবো, আমার রব তুমি আমাকে আজকে কেন অন্ধ বানালে, আমার তো চোখ ছিল। আল্লাহ জবাব দেবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমার কাছে আমার এই আয়াত গিয়েছিল, এই কোরআনের বিধান গিয়েছিল, তুমি মুখ ফিরিয়ে নিয়েছো, তুমি বিস্মৃত ছিলে, তুমি এটাকে জীবনে প্রয়োগ করো নাই। আমার নবী কোরআন দিয়ে সমাজ চালাইছে, দেশ চালাইছে, পরিবার চালাইছে, ব্যক্তি চলেছে, তুমি চলো নাই, পরিবার চালাও নাই। তুমি মসজিদ আর মাদ্রাসা শুধু কোরআন পড়েছো, ওখানে তাকে গিলাপ বেঁধে রেখে দিয়েছো। এই জন্য তোমার মতো বান্দার দরকার আমার নাই, তোমার সাথে সম্পর্ক নাই, তোমাকে আমি আল্লাহ আজকে ভুলে গেলাম। কি উপায় হবে সেদিন? যারা দলের প্রেমে অন্ধ হয়ে আছেন, আপনার দল ক্ষমতায় ছিল, পিছনে 54 বছর ইতিহাস দেখেন, আপনার দল রাষ্ট্রপ্রধান ছিল, আপনার দলের লোক প্রেসিডেন্ট ছিল, কিন্তু আপনার দল ইসলাম দিয়ে দেশ চালায় নাই, কোরআন দিয়ে চালায় নাই। সুযোগ ছিল, আর আপনি ওই দলের ভোটার, সাপোর্টার, তারা হবে অন্ধ, আপনিও হবেন অন্ধ। হাশরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নেয়ার জন্য অপেক্ষায় আছেন। নবীজি সুপারিশ করবে উম্মতের জন্য, হাদিসে পেয়েছেন। তাই আপনিও ভাবেন আমিও তো উম্মত, আমার জন্য রাসূলুল্লাহর সুপারিশ বরাদ্দ থাকবে। অথচ কোরআনে পাওয়া যায় কিছু উম্মতের বিরুদ্ধে নবীজি আল্লাহর দরবারে মামলা দেবে। আল্লাহ বলছে, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যারা আলোচনা শুনছেন, কোরআনের উপর বিশ্বাস আছে না? কি একটু না পুরা? তাহলে অন্য সব বাদ দেন, বাদ দিয়া কোরআনের কথা শোনেন। এটা আপনার দলের বিরুদ্ধে যাক, বাবার বিরুদ্ধে যাক, নিজের বিরুদ্ধে যাক, কোরআনের কথাকে প্রাধান্য দিতে শিখেন, তাহলে কপাল খুলবে, না হয় কপাল পুড়ে যাবে। রাসূল বলবো, আমার রব, আমি কোরআন তো রেখে এসেছিলাম বিজয়ী আদর্শ হিসাবে, ইসলাম তো বিজয়ী ছিল, তুমি আমাকে দায়িত্ব দিয়েছিলে না, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আমাকে পাঠিয়েছ না ইসলামের বিজয়ের জন্য। সূরা সাফের 9 নম্বর আয়াতে তুমি বলেছো উম্মতকে এটা আমি জানাইছি, আমাকে ইসলাম বিজয় করার জন্য পাঠাইছি। আমি ইসলামকে বিজয় করেছি, এই জন্য দাঁত দিয়েছি, কাঁচা দাঁত, রক্ত দিয়েছি, 3 বছর শিব আবি তালেবে জেল খেটেছি। এই কাজ করতে গিয়ে আমি কত কষ্ট, কিন্তু আমার এই উম্মত গুলো আমার রেখে আসা কোরআনকে তারা বর্জন করেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, 71-এ দেশ যখন স্বাধীন হয়, 72-তে সংবিধান যখন প্রণয়ন হয়, ডক্টর কামাল মিয়ার নেতৃত্বে যখন সংবিধান কমিটি বানায়, সেখানে কি আল্লাহ কোরআনের আইনগুলো ঢুকানোর সুযোগ ছিল না? এই বলেন না, কথা বলেন, শোনো, আজকে আজ পর্যন্ত এই 18 সংশোধন করলেন আপনারা, এখনো কি কোরআনের আইন ঢুকানোর সুযোগ আছে না?
তো কেন ঢুকাচ্ছেন না? কোরআনকে কোনো দলের, আর দলের সাথে দলের শত্রুতা থাকতে পারে, কোরআনের সাথে কিসের শত্রুতা? কিসের শত্রুতা কোরআনের সাথে? ঢুকালেন না। রাসূল বলবো আল্লাহ আমার উম্মত অমক 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 এই কোরআনের আন্দোলন থেকে দূরে ছিল, আল্লাহ তোমার কাছে আমি বিচার দিলাম, তুমি বিচার করো। তো রাসূল যদি মামলা দেয়, শাফাত আপনার জন্য আর কে করবে? আমার প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন যে আপনি দ্বীনের বিজয় করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় চেষ্টা করলেন 13টা বছর, কিন্তু তিনি দ্বীনের বিজয় করতে পারলেন না, পরিবেশ নাই। মক্কার যে সংসদ ভবন তার নাম ছিল দারুন নাদওয়া, ওখানে আবু জেহেলরা বসেছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন দিয়ে দেশ চালাবে, সমাজ চালাবে দূরের কথা। তারা দারুন নাদওয়াতে সিদ্ধান্ত নিছে যেখানে কোরআন পড়া হবে সেখানে কোরআন শুনতেও যাওয়া যাবে না। লা তাসমাউ লিহাদাল কোরআন, কাফেরদের বৈরিতা সরাসরি কোরআনের সাথে ছিল, আল্লাহর বিধানের সাথে ছিল, নবী মুহাম্মদের সাথে না। কারণ নবী মুহাম্মদকে আলামিন উপাধিটা কারা দিছিল? ওরাই তো দিছিল, কাফেররাই দিছিল। রাসূলুল্লাহকে as-সাদিক কারা বলছিল? কাফেররাই তো বলছিল। তিরমিজিতে আসছে আবু জাহেলের একজন সঙ্গী ছিল খুব ঘনিষ্ঠ, তার নাম ছিল আখনাস ইবনে শুরাইক। এই আখনাস ইবনে শুরাইক একবার আবু জাহেলকে প্রশ্ন করেছিল, যে নেতা আবুল হেকাম ওনার নাম ছিল, আমর ইবনে হিশাম তার প্রকৃত নাম, ও নেতা, আচ্ছা এই ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও তো আপনাদের আমাদের কোলে হয়ে চড়ে বড় হয়েছে, 40টা বছর আমাদের মাঝে বেড়ে উঠলো, জীবনে কোনোদিন মিথ্যা বলতে শুনলাম না, কত ভালো ছেলে। ইদানিং কালে তার বিরুদ্ধে আমরা এমন ভাবে লাগছি, আপনিও লাগছেন, আমরা ওরে মিথ্যুক বলি, কবি বলি, গণক বলি, কত কিছু পাগল পর্যন্ত বলছি। আমার না এসব ভালো লাগে না, কারণ সে ছেলে তো ভালো, আসলে তার ব্যাপারে আপনার পার্সোনাল কনসেপ্টটা কি? একটু একা একা আপনি আর আমি আছি, একটু কমছে। আবু জাহেল কয়, আখনাস, মানুষের শুনলেও পায় নাই, ওর বিরুদ্ধে আমি তো পাবলিক রেখে পাইছি, তুই তো জানোস, এখন এমন প্রশ্ন কেন করিস? আখনাস ইবনে শুরাইক বলে, নেতা এখানে আমনে আর আমি ছাড়া কেউ নাই, আসলটা একটু কম। আবু জাহেল জবাব দেয়, সে জীবনে মিথ্যা বলেনি, এখন যে দাবি করছে নবুয়ত এটাও মিথ্যা নয়, সে সত্যবাদী। কিন্তু প্রবলেম হয়েছে সে যে মেসেজ গুলো দেয় এগুলো মানলে আমাদের নেতৃত্ব আর থাকবে না। প্রবলেম তো এখানে। দুইজন মিলে গল্প করছে গোপনে গোপনে, এ গল্প শোনার জন্য দুইজনের মাঝখানে আর একজন আছে না নাই? আল্লাহ তাআলার সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করলেন, ইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাল যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। ও প্রিয় নবী, মন খারাপ করবেন না, ইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, তারা আপনাকে মিথ্যুক মনে করে না, তবে আল্লাহর আয়াত মানতে তারা রাজি হয় না। রাসূল মক্কায় 13 বছর তিনি কোরআন নিয়ে সংসদে ঢুকতে পারেননি। তারা বলছে কোরআন শুনতে যাওয়া যাবে না, ওয়ালগাউ ফিহি, বরং আরো গন্ডগোল লাগাইয়া দাও কোরআনের মজলিসে। হিজরত করে মদিনায় রওনা দিলেন আল্লাহর ইশারায়। এবার যাওয়ার পথে তিনি দোয়া করছেন, আল্লাহর শিখানো দোয়া, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসির। আল্লাহ দিন বিজয়ের জন্য তো কোরআনের আইন লাগবে, তো আমি তো সংসদে ঢুকতে পারিনি দারুন নাদওয়াতে, তাহলে দিনের বিজয় কিভাবে হবে? এখন মদিনায় গিয়ে যদি দেখি আরেক আবু জাহেল বসে আছে, আমাকে ঢুকতে দেয় না কোরআন নিয়ে সংসদে, চোর ধরে হাত কাটার আইন বানাবো কিভাবে, ডাকাত ধরে সুরে দেওয়ার বিধান বানাবো কিভাবে, জেনা করলে 100 বেত লাগাতে হবে, বিবাহিত হলে পাথর মারতে হবে, মদ পান করলে 80 বেত দিতে হবে। এই আইনের জন্য তো সংসদ ভবন দরকার, দরকার না? এগুলা কি ব্যক্তিগত আইন? তো রাষ্ট্রে ইসলাম না থাকলে আমি পারবো কেমনে? আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দেও, ওয়াজআলনি, আমারে দেও,
মিল্লাদুনকা তোমার পক্ষ থেকে সুলতানা প্রেসিডেন্সি রাষ্ট্র ক্ষমতা প্রেসিডেন্সি পাওয়ার দাও। আল্লাহর নবী দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করলেন। মদিনা যাইতে দেরি লোকেরা কান্দে লইয়া নাচতে দেরি করে নাই। আউস খাজরাজ বনু নজির বনু কুরাইজা বনু কাইনুকা মদিনার সব লোক একমত হইয়া রাসূলকে মদিনার প্রেসিডেন্ট বানায়া দিল। সংসদে কোরআন ঢুকে গেল, আইন হওয়া শুরু হলো, ইসলাম বিজয় হলো। ইসলাম বিজয়ের জন্য সংসদে কোরআন ঢুকানো দরকার আছে না নাই? আপনাদের কাছে আমার প্রশ্ন, দয়া করে জবাব দিন তো, বাংলাদেশ ইসলাম কি বিজয়ী না পরাজিত? তো পরাজিত যদি থাকে আমাদের ভূমিকা কি? আল্লাহর সামনে হাজির হতে হলে, রাসূলুল্লাহ শাফাআত পেতে হলে, এই জান্নাতি মুখ আল্লাহর সামনে দেখাতে চাইলে, জাহান্নামীর অবয়ব নিয়ে না যেতে চাইলে, ওই কোরআনকে সংসদে ঢুকানোর জন্য আমাদের আন্দোলন দরকার আছে না নাই? অগাস্ট বিপ্লবের মাধ্যমে আল্লাহ বারিত সুযোগ দিয়েছে। যারা আমাদের বিরুদ্ধে এতদিন দাঁড়াইছিল কোরআনওয়ালাদের বিরুদ্ধে, এখন তারা লুকানোর জন্য ইঁদুরের গর্ত তালাশ করছে। 300 জন এমপি একসাথে পালিয়ে গেছে। প্রধানমন্ত্রী নিজে এমন ভাবে বেজ্জতি হয়ে পালাইছে, রান্না করা খাবার খাইয়া পালানোর টাইম পায় নাই। কাপড় চোপড় পরনে যা ছিল তা কইরা পালাইছে, আলমারিটা খোলার টাইম পায় নাই। পরে ফোলাফাইন যাইয়া খুলছে, ফেসবুকে দেখাইছে কি কি কাপড় আছে। এমন কাপড়ও দেখলাম যেগুলোর নাম কওয়া যায় না। সর্ব বুড়া মানুষ কেমনে কি করছে বুঝিও। পলাইছে পলাইছে, টাইম পায় নাই। বলেছিল ভিশন 2041 2041 সাল, ওয়াকার কয় 41 ঘন্টাও নাই, 45 মিনিট, এর ভিতরে পালান। যে আল্লাহ এবারে বিপ্লব ঘটিয়ে দিয়েছে, তিনি সুযোগ দিলেন আমাদের হাতে। যেহেতু জালেমরা নাই, মাঠ এখন কোরআনওয়ালাদের পক্ষে। আমার প্রিয় ভাইয়েরা, এবার সময় কাজে লাগান, আল্লাহর দেয়া সুযোগ কাজে লাগান। আলহামদুলিল্লাহ, আমরা সম্ভাবনার নতুন দুয়ার খুলতে দেখতে পাচ্ছি, নতুন সূর্যের আগমন বার্তা দেখতে পাচ্ছি। ইসলামী দলগুলো কাছাকাছি আসা শুরু করেছে। আমরা পিছন থেকে ধাক্কা দিয়ে একসাথ করে দিতে চাই। আলেমরা এখন জালেমরা পালাতে বাধ্য হবে। আমার প্রিয় ভাইরা, সুযোগ আসছে, আল্লাহর দেয়া সুযোগ। তবে হ্যাঁ, আমরা সবাই জানি যে সুযোগ বারবার, এটা নিয়ম, দুনিয়ার নিয়ম। আল্লাহ সুযোগ বারবার দেবেন না। যে নিয়ামত আল্লাহ দেয়, কিন্তু তিনি আবার সে নিয়ামত হিসাব। আমরা তো হতাশ হয়ে গিয়েছিলাম। এই যে অগাস্ট বিপ্লব, এটা সরাসরি আল্লাহর নিয়ামত। সরাসরি এই নিয়ামতকে দিয়েছে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমরা ভেবেছি আল্লাহ জানে কখন কি হয়। মাঝে মাঝে হতাশ হতাম ওই মিশরের দিকে তাকিয়ে, কারণ সেই যে জামাল নাসের জুলুম শুরু করে দিয়েছে, হোসনে মোবারক হয়ে আজকের সিসি পর্যন্ত প্রায় 100 বছর জুলুম চলছে মিশরে। ফিলিস্তিনের দিকে তাকিয়ে হতাশ হতাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজকের এই দিন পর্যন্ত গাজাতে মেছাকার চলছে। আপনার কাশ্মীরের দিকে তাকিয়ে হতাশ হতাম। সেই 1947-এর পর থেকে আজ পর্যন্ত কাশ্মীরে মেছাকার চলছে। ভাবছিলাম আল্লাহ জানে বাংলাদেশে কতদিন মেছাকার চলে, কিন্তু আরশের মালিক বলে না, তোদের পরীক্ষা লম্বা না, আমি সংক্ষিপ্ত করেছি, বাকি দায়িত্ব তোদের হাতে ছেড়ে দিলাম। মাত্র 15.5 বছর, বেশি দিন নয়। ওরা প্রায় 100 বছর, 50 বছর, 70 বছর পরীক্ষা দিচ্ছে। আমাদের পরীক্ষা মাত্র 15.5 বছর হয়েছে। না হয় 5ই অগাস্ট যে পরিবর্তন হলো, আমরা কি ভেবেছি? আরে ভাই, 4 তারিখও তো ভাবি নাই। সালমান এফ রহমানের দিকে তাকান, যে লোকটা বাংলাদেশ সরকারের, সাবেক সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্চেন্ট ব্যক্তি। সরকার যারা চালায় তাদের মাঝে 5 জন ধরলে সে একজন, এতটা ইম্পর্টেন্ট পারসন।
আচ্ছা সে কি চাইলে একটা হেলিকপ্টার নিয়ে একা একা চলে যেতে পারতো না? কিন্তু সে পরে দাড়ি মারি কামাইয়া নৌকা চড়ে যেতে হবে কেন? কারণটা কি? কারণ সে ভাবতেও পারে নাই 5 তারিখে যেটা ঘটবে। কিন্তু যখন ঘটে গেছে তখন পলানোর কোন রাস্তা নাই, সেও বোঝে নাই পালাতে হবে। আসলে যে আন্দোলনটা 5 তারিখে ঘটলো, 36 দিন হলো, এটা তো কোনো আন্দোলন না, এটা তো আওয়ামী লীগের কাছে কোনো ব্যাপার না। উঠছিল ঘামাসি, আরে ঘামাসি উঠলে কেউ হাসপাতাল যায় না, এটা কোনো রোগ না, এটা এমনি সেরে যায়। কিন্তু ঘামাসি চুলকালে যে ক্যান্সার হয়ে রোগী মরে যাবে, এটা ভাবতে পারে নাই। পোলাপান বলছিল কোঠা সংস্কার, সরকার বলতো ওকে সংস্কার করলাম, ঝামেলা শেষ। কিন্তু ওকে না কইয়া কই রাজাকারের নাতি লাগছে নিতে। আল্লাহু আকবার। পোলাপান তো এবার দিল মিছিল শুরু কইরা, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম, তুমি কে আমি কে। পোলাপান কই পাইছি রে পাইছি, যেই রাজাকারের ধোঁয়া তোলে আলেমদেরকে হত্যা করেছে, ওই একটা শব্দে তাদের উপর গজব নেমে আসছে, এক শব্দ দিয়ে শেষ। তারপরও হাসিনা যদি বলতো যে পোলাপান ভুলে কইয়া লাইছি সরি, তাও কিন্তু হইতো। কিন্তু না, আল্লাহ বলে না, এবার তো আমি ধরছি। উমলি লাহুম ইন্না কাইদি মাতিন ইন্না বাতশা রাব্বিকা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। সরি আর বলায় নাই, বলছে গুলি কর। ভাবছে গুলি করলে পলাই যাবে। শাপলা সদরে গুলি করেছে, এক রাতে পালিয়ে গেছে। 28 অক্টোবর গুলি করেছে, বিএনপির মতো বিশাল দল জনসভা রেখে পালিয়ে গেছে। ঠিক না, পালায় নাই, পালিয়ে গেছে। ভাবছো তো পোলাপান মানুষ, গুলি কর পালাই যাবে। কিন্তু এরা যে আবাবিল, ওরা বোঝে নাই। কয়টা গুলি করবা? আবু সাইদ বুক ফেটে বলে গুলি কর। আমার প্রিয় ভাইয়েরা, ছোট ছোট বাচ্চা রাস্তায় নেমে গেল। আমাদের বোনদের ভূমিকা দেখে অবাক হয়েছি। এক বোন বলছে পিছনে ফেরার জাগার নাই, পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। আরেক বোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলছে কয়জন মারবা? একজন মারলে 10 জন আসবো, 10 জন মারলে 100 জন আসবো। আল্লাহ আরশ কাঁপছে, গজব আসতেছে। ঠিক এক একটা কথা, এক একটা পারমাণবিক বোমা সে শক্তিশালী ছিল। এই 5 তারিখের বিপ্লব আল্লাহ নিজে দিয়েছেন। এবার সময় সুযোগ কাজে লাগান। ইখতিলাফ আমাদের মাঝে ছিল, কেউ হাত নাবির নিচে বাঁধে, কেউ বাদুক উপরে, কেউ আমিন জোরে বলবে, কেউ আস্তে বলবে, কেউ দলিন বলেছে, কেউ জল্লিন বলবে। এই ছোটখাটো বিষয় নিয়ে আর ইখতিলাফ করে দূরে থাকতে চাই না। এবার বুকে বুক মিলাও। যদি আলেমরা বুক মিলায়, জালেমরা পালাবে। হতে পারে বিপ্লব এবারই হবে ইনশাআল্লাহ। বিপ্লবের জন্য মাঠে ভূমিকা রাখতে হবে। যারা আছেন আমার সামনে, আল্লাহ দ্বীনের বিজয়ের জন্য, আমার প্রিয় ভাইয়েরা, ইসলামী বিপ্লবের জন্য পিছনে ফিরে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে আমরা ইসলাম মনা সব এক হতে চাই। সেই এক হওয়ার পিছনে আপনার ভূমিকা দরকার। এবারই কোরআন ক্ষমতায় যাক, কোরআনওয়ালারা ক্ষমতায় চলে যাক, বিপ্লব হয়ে যাক, কোরআন সংবিধান হয়ে যাক। এই চিন্তা মাথায় নেন। সুযোগ আসছে। সেই 53-54 বছর পর কথা উঠেছে সংবিধান ব্যর্থ। এই কথা কিন্তু আগে ওঠেনি, 54 বছর আর ওঠেনি। কিছু কিছু ধারা চেঞ্জ হয়েছে, কিন্তু এবার কথা উঠেছে সংবিধান ব্যর্থ। তাই নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান কমিটি বানাইছে। সেখানে কেউ কেউ বলছে সংস্কার দরকার, বলেনি? কেউ বলছে সংস্কার না, নতুন করে লেখা দরকার। তাহলে সংবিধান যে ব্যর্থ তা কিন্তু প্রমাণিত। সুতরাং আমরা দাবি তুলব, সংস্কার নয়, নতুন করে লেখা নয়, এটা সরাইয়া কোরআনকে সংবিধান বানাতে হবে। আমরা জেগে উঠলে তারা বানাতে বাধ্য হবে। কোরআন সংবিধানকে আপনারা চান? চান? কারা কারা হাত তুলে দেখান। রাসূলুল্লাহ জীবনের লক্ষ্য দিনের বিজয়। আমরা ইনশাআল্লাহ আমাদের জীবনের লক্ষ্য বাংলাদেশে দিনের বিজয়কে বানিয়ে এই জমিনে দিনের বিজয় দেখে মরতে চাই। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
প্রিয় ভাইয়েরা, যেহেতু আমার আগে বলেছি সময় কম, ফিরতি ফ্লাইট নির্ধারিত সময়ে আজকের মতো বিদায় নিলাম। ইনশাআল্লাহ হুজুর আছেন, হুজুর কথা বলবেন, অন্য অন্য বক্তারা বলবেন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।